আমি যোগ্য টি শার্ট পরে চাকরি ফেরানোর দাবিতে পথে নেমেছেন শিক্ষক শিক্ষিকারা। ওয়েমারের মিরর ইমেজ প্রকাশের দাবি তুলেছেন তারা। একই সঙ্গে যোগ্য অযোগ্যদের আলাদা করা, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু, নির্দেশ বাতিল করারও দাবি তুলেছেন আন্দোলনকারীরা। নির্দেশ বৃহস্পতিবার মহা মিছিলের পর শুক্রবার করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনে যায় চাকরিহারারা। ওই মিছিলে ছিলেন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরাও। মিছিল থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন শিক্ষক শিক্ষিকারা। এরপর এসএসসি ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। কেউ কেউ ওয়েমারের প্রতিলিপি, নিয়োগের যাবতীয় নথিও নিয়েও বিক্ষোভে সামিল হয়েছেন। যদিও কসবা কাণ্ডের পর শুক্রবার প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও কোথাও কোনো বাধার মুখে পড়তে হয়নি চাকরিহারাদের। এদিকে বিক্ষোভ আন্দোলনের মধ্যে সল্টলেকের স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে অনশন শুরু করেছেন 3 শিক্ষক। চাকরি হারিয়ে অনশনে বসেছেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানা। বৃহস্পতিবার রাতে ঝড় বৃষ্টির মধ্যে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাদের আমরণ অনশন থেকে সরে আসতে অনুরোধ করেছেন। শুক্রবার সকালে 3 অনশনকারী স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, কিন্তু কোনো মতে অবস্থান থেকে সরে আসতে রাজি নন তারা। 3 শিক্ষকের দাবি আগামী দিনে অনশনে আরো অনেকেই যোগ দেবেন। বিভিন্ন রকম ভাবে আমাদেরকে প্রতারণা করা হচ্ছে। এই ব্রাত্য বসু আমাদের শিক্ষামন্ত্রী এই 3 দিন আগে বললেন যে মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়াবার আশ্বাস দিয়েছেন, তা সত্ত্বেও কেন আমরা আন্দোলন করছি? আমরা যখন ডিআই অফিস ঘেরাও করলাম নিজের জেলায় জেলায়, সেই ব্রাত্য বসু আবার আজকে বলছেন যে আমরা আলোচনার মাধ্যমে আইনি পথে ফিরতে পারবো কিনা। এনাদের কথার কোনো রকম কোনো স্থিরতা নেই, সেই জন্য আমরা বিশ্বাস করতে পারছি না। আজ আমরা পাকা কথা না করে এখান থেকে রাস্তা ছাড়ছি না। এসএসসি অফিসই জানে কে কে যোগ্য এবং কে কে অযোগ্য, এবং আমরা যে পরীক্ষা দিয়েছি তার মিরর কপি এসএসসির কাছেই আছে। তো আমাদের একটাই দাবি আজকে, যে এসএসসির কাছ থেকে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট দিতে হবে, মিরর কপি দিতে হবে, সেই কপি নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে দাখিল করতে হবে যে রিভিউ পিটিশনের জন্য।